পাখাটা ডিস্টার্ব ছিল, খোলা হচ্ছে এবার পাখাটা। এই দেখুন খুলে রাখা হলো সেটা, এবার বিয়ারিংটা খুলবো। যাই হোক, এই খোলা হচ্ছে হাতুড়ি দিয়ে টুকে টুকে, পুরো জাম হয়ে রয়েছে। এবার ওপরে এটাকে খুব সিল করা থাকে, যেটা এটা খোলা হচ্ছে, খুলে তারপর বিয়ারিংটা বের করব। কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রাখা হলো, জাম ছিল বলে। ওপরের বিয়ারিংটা খোলা হচ্ছে, দেখুন এই খোলা হচ্ছে, জাম হয়ে বসে এই খুলে গেছে। ওপরে চিপটাকে খোলা হচ্ছে, খুলে কেরোসিন তেলে এবার ভেজাবো, ভিজিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করব। ব্রাশ দিয়ে পরিষ্কার করবো। এই দেখুন কত নোংরা দেখেছেন। এগুলোকে পরিষ্কার করে আস্তে 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 পুরো পরিষ্কার যখন ক্লিয়ার হয়ে যাবে বিয়ারিংটা, তখন এটাকে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেবো, শুকিয়ে নেবো কেরোসিন তেলটা। এই দেখুন পরিষ্কার হচ্ছে, এই কেরোসিন তেল দিয়ে ধোয়া হচ্ছে, মোটামুটি ফ্রি হয়ে গেছে দেখুন। এবার কাপড়টাতে পরিষ্কার করে নিচ্ছি, জাস্ট কেরোসিন তেলটা শুকিয়ে নিলাম। এবার ফাইনালি পরিষ্কার হচ্ছে। যাই হোক, রাখা হলো। এবার নিচের যে বেয়ারিংটা আছে ওটাকে এবার কেরোসিন তেল দিয়ে ভালো করে ওটা পরিষ্কার করা হচ্ছে, যেহেতু আগে খোলা হলো না, খোলা যায়নি, হয়ে এসছে, জাস্ট একটু হলেই হয়ে যাবে। দেখুন এবার নোংরা কেরোসিন তেলটাকে ফেলে দিচ্ছি, আরেকবার দেবো যাতে পরিষ্কার ভালো মতন হয়। এই যে মোটামুটি ফ্রি হয়ে গেছে, আবার ফেলে দিলাম নোংরা জল কেরোসিন তেলটা। এবারে পরিষ্কার করে নিই শুকনো কাপড় দিয়ে, সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে যাতে তেলটা এক ফোঁটাও না থাকে। ফ্রি হয়ে গেছে। এবার গ্রিস করছি আগের বড় বেয়ারিংটা। এই গ্রিস লাগানো হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। এই গ্রিস লাগানো হচ্ছে, হয়ে এসছে। ভালো করে একটু বেয়ারিংটা ধরে গ্রিস করতে হবে। এই পরিষ্কার কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে গায়ে না লেগে থাকে। হয়ে গেছে, একটু ঠুকে নিই যাতে গ্রিসটা ঠিক জায়গা মতন পৌঁছে যায়। হয়ে গেল। এবার নিচের বেয়ারিংটা করব। এই বেয়ারিং একটু মোবিল দেওয়া হলো যাতে বেয়ারিংটা বলগুলো ঠিকঠাক থাকে। এইবার মধ্যে একটু কাগজ ছিঁড়ে দিচ্ছি মাঝখানটাতে যাতে গ্রিসটা না ঢুকে যায়। এই গ্রিস করা হচ্ছে, এই যে দেখুন সুন্দর করে গ্রিসটা করতে হবে যাতে বেয়ারিংয়ের বলে বলে গিয়ে ঢুকে যায় খাপে খাপে। এই দেখুন, পরে কাগজটা তুলে নেওয়া হয়েছে, কাগজটা দিয়েছি। হয়ে গেছে, কাগজটা তুলে নেব। এই দেখুন যাতে গ্রিসটা না ভেতরে ঢুকে যায়, ওই জন্য কাগজটা দিয়েছিলাম। পরিষ্কার করে নিই একটু, পরিষ্কার করে এবার ফিটিংস করব, বেয়ারিংটা লাগাবো, বড় বেয়ারিংটা। একটু হাতুড়ি দিয়ে ঠুকলে ঢুকে যাবে, একটু সাবধানে করতে হবে। এই নিচে একটা স্প্রিং থাকে কয়েলের নিচে, সেটাকে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার উপরের বেয়ারিংটাকে বসানো হবে বাটি সমেত। এই দেখুন, এই যে এবার ফুটোয় ফুটোয় যাতে নাটগুলো ঠিক জায়গা মতন পৌঁছায় সেইভাবে সেটিং করতে হবে। এই সেটিং হয়েই গেছে, এবার টাইট দেবো। দেখুন সুন্দর করে অ্যাডজাস্ট করে টাইট দিতে হবে যাতে পাখাটা ফ্রি থাকে একদম। দেখুন পুরো ফ্রি, একটু কোনো আওয়াজ নেই কোনো পাখাতে, সুন্দর ফিটিংস হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, এই ভিডিওটা বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করবেন।
তাহলে আমার ভালো লাগবে। পাখাটা টোটাল ফিটিংস হয়ে গেছে। এবার কানেক্টরটা লাগাবো। নাটগুলো আগে আটকে নিই, একটু ভালো করে আটকাবেন, বুঝতে তো পারছেন অ্যাক্সিডেন্টের ব্যাপার থাকে। নাটগুলো ভালো করে একটু আটকে দেবেন। এই হয়েই এসছে। এই দেখুন প্লাস দিয়ে টাইট করে দিচ্ছি। ঠিক আছে, এটা জামনাট থাকে, সেই জামনাটটাকেও আটকে দিচ্ছি। এবার ক্যাপাসিটারের জায়গাটা আটকানো হচ্ছে। টাইট হয়ে গেল। এবার এই যে ক্যাপাসিটারটা লাগানো হচ্ছে। যেহেতু ক্যাপাসিটারটা একটু আলগা আছে, ওই জন্য একটু কাগজ ছিঁড়ে জাম করা হবে এই জায়গাটা, যাতে খুলে না যায়। এই যে খবরের কাগজটা দিয়ে একটু মোটা করে দিচ্ছি, যাতে এটা জাম থাকে। এই হয়ে গেল, আর কোনো অসুবিধে নেই। এবার কানেক্টারগুলো লাগানো হচ্ছে। পাখার থেকে 3টে লুপ বেরিয়েছে, আর ক্যাপাসিটারে 2টো লুপ আছে। এটাকে অ্যাডজাস্ট এটা ঠিকঠাক করে লাগাতে হবে, দেখে নিন। হয়েই এসছে, হয়ে গেছে। আরেকটা লাগালেই হয়ে যাবে, লাল তারটা। দেখুন হয়ে এসছে। এটা টাইট করে দিই, আর খুলে যেতে পারে। প্রায় হয়ে গেছে। এই টাইট দিয়ে দেওয়া হচ্ছে, হয়ে গেছে। এই তো কাপটাকে নামিয়ে দেবো নিচের দিকে, রেডি। একটু পুছে দিই, ভেতরটা নোংরা ছিল, ধুলোবালি ছিল, সেগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এই দেখো প্রায় হয়ে গেছে। নাটগুলোকে সব আটকে রাখি, নাহলে হারিয়ে যাবে। হয়ে গেছে। নাটগুলো ওয়াশারগুলো দিয়ে লাগিয়ে রাখলে হবে, তাহলে কি বেলেটগুলো আটকে হওয়ার সময় নাটগুলো সামনাসামনি পাওয়া যাবে। হয়ে এসছে, দেখুন পুরো দারুণ ফিটিংস হয়েছে। দেখুন কি সুন্দর, একটু আওয়াজ নেই, দেখিয়ে দিলাম। দেখুন দেখেছেন কত সুন্দর ফিটিংস হয়ে গেছে।